পশ্চিমবাংলায় যে এসআইআর শুরু হয়ে গেছে, ইতিমধ্যে আমি আছি বসিরহাটে। আর বসিরহাটে এসআইআর শুরু হবার যে ফর্ম ফিল আপ করছে কংগ্রেস নেতার পার্টি অফিসে। একেবারেই দেখতে পাচ্ছ যে পার্টি অফিস থেকে যে সমস্ত একেবারেই ফর্ম ফিল আপের সেই কাজ চলছে। ইতিমধ্যেই সেই ছবি এনআইন বাংলার পর্দায় দেখানো হচ্ছে, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বসিরহাটে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ চলছে, আর মানুষ একের পর এক মানুষ আসছে ফর্ম ফিল আপ করতে। সেই ছবি এনআইন বাংলার পর্দায় আপনাদেরকে দেখানো হচ্ছে সরাসরি। এবং বিস্তারিত খবর এনআইন বাংলার পর্দায় চোখে চোখ রেখে প্রশ্ন করবে, আপনারা দেখতে থাকুন কি বলছে। প্রত্যেকটা মানুষের জন্য কি ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ, যতক্ষণ যারা আসবে সবাইকেই করে দেবো। কারণ এই ফর্ম দেওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেন কীভাবে কী হয়, কী ভুল হয়, নাম বাদ যায় কিনা, বুঝলে? যাতে সবাই আতঙ্ক মুক্ত হয়, আমরা তাদেরকে সেই জন্য সঠিকভাবে ফর্ম ফিল আপ করে দেওয়ার চেষ্টা করছি, যেন মাঝে ভুল না হয়, নাম ঠিকঠাক আসে। কারণ কি একটু ভুল হলেই সরকার যে কোনোভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, যাতে নাম বাদ না যায়, সঠিকভাবে ফর্ম ফিল আপ হয়। সেই জন্য আমরা বাবুগা যেখান থেকে চেষ্টা করছি কংগ্রেস অফিস থেকে সঠিকভাবে ফর্ম ফিল আপ হয় এবং নাম ঠিকঠাক চলে আসে। এইটা আমাদের। আপনাদের এই অফিস কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে? আমরা বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত করছি। এই ফর্মে একেবারে মানুষ কিন্তু একদিক থেকে আতঙ্ক হয়ে আছে, কি জানাবেন? নির্বাচন কমিশন বা বিভিন্ন বেশ কিছু রাজনৈতিক দল মানুষের মনে এমন আতঙ্ক সৃষ্টি করেছে যে এসআইআরের মাধ্যমে মনে হয় বহু মানুষের নাম কাটা যাবে, বহু মানুষের মনে হয় এই দেশ থেকে পালাতে হবে, এরকম একটা আতঙ্ক সৃষ্টি করেছে। মানুষ ভীতু সন্ত্রস্ত। কিন্তু আমরা ডিএম অফিসে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, নির্বাচন কমিশন যিনি পশ্চিমবঙ্গের মনোজ কুমার আগারওয়ালের অফিসে গিয়েছিলাম নাম কেটে যাওয়ার কারণে। সেখানে আলোচনা করি, সেই আলোচনার মাধ্যমে যেটা এসছে 98% মানুষের নাম বাদ যাওয়ার কোনো জায়গা নেই। 98% মানুষের নাম থেকে যাবে। 2% 3% মানুষের সমস্যা হতে পারে, যারা মৃত ব্যক্তি, যাদের নাম 2 জায়গায় আছে। আর 2002 সালের ভোটার লিস্টে যাদের নিজের বা আত্মীয় বা পূর্বপুরুষ কারোর নাম নেই, কারোর নাম না পাওয়া গেলে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, এরকম একটা ব্যাপার আছে। তো এই ফর্ম অনেকেই ফিল আপ করতে পারে না, বা ফিল আপ করার ক্ষেত্রে অনেকের আত্মবিশ্বাস নেই। সেই জন্যে এলাকার মানুষ আমাদের উপরে নির্ভর করছে। আমরা যেহেতু প্রায় 30 বছর ধরে এই পরিষেবা আমরা দিই, বিভিন্ন ক্ষেত্রে ভোটে নাম তোলা বা স্কুলে ভর্তি হওয়া, কলেজে ভর্তি হওয়া, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, বিভিন্ন ফর্ম ফিল আপের কাজ আমরা সাধারণ মানুষের জন্যে দীর্ঘ 30 বছর ধরে আমি আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে করি। বসিরহাট সাব ডিভিশনে এই অফিস থেকে আমরা বিভিন্ন এলাকার মানুষের জন্য ফর্ম ফিল আপের কাজ আমরা করছি, এবং আমরা এটা চালিয়ে যাব। প্রতিদিন আমরা বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ফর্ম ফিল আপ করছি। যতদিন এসআইআর ফর্ম ফিল আপ শেষ না হবে আমরা মানুষের জন্য এই ফর্ম ফিল আপের কাজ চালিয়ে যাব। মানুষের পাশে আসি, মানুষের পাশে আমরা থাকবো। সিএ নাগরিকত্ব দেওয়া হচ্ছে 800 টাকায়, কি জানাবেন? 800 টাকায় সিএ নাগরিকত্ব দেওয়া হচ্ছে হিন্দু ভাইদের, যারা বাংলাদেশ থেকে এসে বাংলাদেশে কোনো প্রমাণ দেখাতে পারলেই 800 টাকায় নাগরিকত্ব দেওয়া যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং ধিক্কার জানাই। বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছেন, বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তারা বলছেন যে তাদের নাম তুলে দেওয়া হবে, এই বলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। কোথাও 450 টাকা আমাদের কাছে খবর আসছে, কোথাও 500 টাকা, কোথাও 800 টাকা করে টাকা তুলছে। নরেন্দ্র মোদীর ছবি টানিয়ে মানুষের কাছ থেকে টাকা লুট করছে বিজেপি। এবং ওরা জানে যে আমাদের কাছে যা খবর আছে, বিজেপি 3 জন এমএলএ এবং 1 জন প্রাক্তন মন্ত্রী এবং এমপি, তার নাম ভোটার লিস্টে 2002 সালে তাদের নাম নেই, তাদের পিতাদের নাম নেই। তারা আগামী দিনে এই ভারতবর্ষে ভোটার থাকতে পারবে কিনা ঠিক নেই। এবং এই এসআইআর যেটা বিজেপি যেটা চালু করেছে, এতে করে যারা মনে করেছিল যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় মানুষকে টাইট দেবে, তাদের ভোটার থেকে নাম বাদ দেবে। কিন্তু আদতে আমরা দেখছি এই চালু করার পরে মতুয়া সম্প্রদায়ের যারা হিন্দু সম্প্রদায়ের বা রাজবংশী পিছিয়ে পড়া প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের নাম বাদ যাবে বলে তারা আতঙ্কগ্রস্ত। এবং তারা আজকে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে। কেন বহু লোক, তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ কাগজ জোগাড় করতে পারছে না। আসামে আপনারা দেখেছেন 16 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে। বিহারেও বেশি সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নাম বাদ গেছে। এবং পশ্চিমবঙ্গেতেও আমাদের কাছে যা খবর, তাতে করে এখানে
যা এসআইআরের মাধ্যমে যাদের নাম বাদ যাবে, অধিকাংশ ওই রাজবংশী মতুয়া হিন্দু সম্প্রদায়ের নাম বাদ যাবে। আমরা চাই না, কংগ্রেসের পক্ষ থেকে আমরা চাই না কারণ বাদ যাক। ভারতবর্ষে যারা অরিজিনাল বাসিন্দা সবার নাম থাক, সবাই এখানে বসবাস করুক। হিন্দু মুসলমান আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি, সবাই আমরা মিলেমিশে থাকি, এটাই আমরা চাই। একদিকে দেখা যাচ্ছে বনগাঁয় মতুয়ারা তারা ধর্ণা মঞ্চ করেছে, আরেকদিকে এই যে এসআইআর একবারে বলছে 500 টাকায় নাগরিকত্ব দেওয়া হচ্ছে, তাহলে এখানে কি দেখাচ্ছে? আরে আগে তো মতুয়াদের বনগাঁয় মতুয়াদের তো নাগরিকত্ব দেওয়ার কথা ছিল নাকি? আরে বিজেপি তো দেশটাকে লুণ্ঠন করে শেষ করে ফেলছে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা ওই আদানি আম্বানি পুঁজিপতিদের কাছে দেশটা বিক্রি করে দিয়েছে। সব ভারতবর্ষের সমস্ত মানে শিল্প, সমস্ত বন্দর, রেল সব বিক্রি করে দিয়েছে, সমস্ত জমি জায়গা দিয়ে দিচ্ছে। এলআইসির হাজার হাজার লক্ষ কোটি টাকা মানে এলআইসির টাকা আদানিদেরকে লোন দিচ্ছে। ব্যাংক, বড় বড় রাষ্ট্রীয় ব্যাংক, তারা হাজার হাজার লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দিচ্ছে। কিন্তু গরিব মানুষের 2-5,000, 10,000, 50,000 টাকা পেলেই তাদের বাড়িতে ব্যাংকের লোক পৌঁছে যাচ্ছে, পুলিশ পৌঁছে যাচ্ছে। এই তো বিজেপি সরকার আজকে তারা ভারতবর্ষের সাধারণ মানুষ তাদের ভোটার অধিকার নিয়ে ছিনিমিনি খেলা করছে এবং তারা টাকা লুটছে সাধারণ মানুষের কাছ থেকে, টাকা লুটছে, তাদের মানুষের ভোটারে নাম তুলে দেওয়ার নাম করে টাকা লুটছে। এটা ধিক্কারজনক। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এই সমস্ত ভুয়ো ক্যাম্প যেখানে চলছে অবিলম্বে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের উচিত সেই সমস্ত নেতাদের, বিজেপির নেতাদের অ্যারেস্ট করা এবং যারা পশ্চিমবাংলায় বিষ ছড়াচ্ছে, শুভেন্দু অধিকারী সহ যারা পশ্চিমবাংলায় বিষ ছড়াচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গায় বাঁধানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জির উচিত তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা। কেন অ্যারেস্ট করছে না জানি না, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা। যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তাদেরকে এক্ষুনি জেলে ভরে দেওয়া উচিত।